ভেরি গুড। পড়াশোনা করছো নাকি সেটা বলো। পড়াশোনা না করলে এই যে মেটাবলিজম আমরা পড়ায় যাচ্ছি আর তোমরাও বসে বসে শুধুই শোনো কিন্তু কোনো আউটপুট নাই, তাইলে লাভ হবে কি? তোমরা তোমাদের ব্যাচ টিচারদের সাথে, প্রত্যেকটা ব্যাচের টিচার আছে না, ওদের সাথে মেসেঞ্জারে হোক বা যেভাবে হোক গ্রুপ খুলবা, খুলে ওনাদের কাছে আইটেম পরীক্ষা দিবা। বুঝছো? ওকে ম্যাম। এটা আমরা এই যে গত ক্লাসে দেখাইছিলাম, এটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনের স্ট্রাকচার, পলিমার অফ গ্লুকোজ। এটা হচ্ছে কি? পলিমার অফ আলফা ডি গ্লুকোজ। আমরা গত ক্লাসে আমাদের এই যে গ্লাইকোজেনের স্ট্রাকচারটা দেখাইছিলাম, যেখানে আমরা দেখাইছি যে যখন স্ট্রেট চেইন থাকবে, একটার পর একটা গ্লুকোজ যখন স্ট্রেট চেইনে কানেক্টেড হবে, তখন যে লিঙ্কেজটা হবে সেটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ। আলফা 1,4 লিঙ্কেজ। আর যখন ব্রাঞ্চিং হবে তখন কোন লিঙ্কেজ থাকবে? আলফা যখন 16। ব্রাঞ্চিং হবে তখন আলফা 1,6 লিঙ্কেজ। গ্লাইকোজেনের স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতে হবে গ্লাইকোজেনেসিস করার আগে। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গ্লাইকোজেনের স্ট্রাকচার, যেখানে স্ট্রেট চেইনে গ্লুকোজ গুলা একটা আরেকটার সাথে কানেক্টেড বাই আলফা 1,4 লিঙ্কেজ, আর যখন ব্রাঞ্চিং হইলো তখন তারা কানেক্টেড হইলো বাই আলফা 1,6 লিঙ্কেজ। তারপরে ওই ব্রাঞ্চে, যেমন এই ব্রাঞ্চটাতে দেখা যাচ্ছে আবার স্ট্রেট চেইনে যে গ্লুকোজ গুলো অ্যাড হবে তারা 1,4 লিঙ্কেজ, আবার যখন ব্রাঞ্চিং হবে এই ব্রাঞ্চিং এর মধ্যে হবে 1,6 লিঙ্কেজ, তারপরে আবার যেগুলো কানেক্টেড হবে সেগুলো হবে 1,4 লিঙ্কেজ। তাইলে আমরা শুরু করি। গ্লাইকোজেন ইজ এ হোমোপলিমার মেড আপ অফ রিপিটেড ইউনিট অফ আলফা ডি গ্লুকোজ and each molecule is linked to each other by 1,4 glycosidic bond, which is a link connecting the first carbon of the active glucose residue to the sixth carbon atom of the approaching glucose molecule. মানে প্রথমে স্ট্রেট চেইনের কথা বলা হলো, যেখানে আলফা 1,4 লিঙ্কেজ থাকবে, আর তারপরে যখন লিঙ্কিং হবে মানে ব্রাঞ্চিং হবে, তখন কি হবে? ফার্স্ট কার্বনটা সিক্স কার্বনের সাথে অ্যাড হবে, যেটাকে আমরা বলি আলফা 1,6 লিঙ্কেজ। নাও হোয়াট ইজ গ্লাইকোজেনেসিস? গ্লাইকোজেনেসিস কি জিনিস? গ্লাইকোজেনেসিস হচ্ছে সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ ইজ নোন অ্যাজ glycogenesis. Synthesis of glycogen from glucose is glycogenesis. Glycogenesis take place in the cytosol and require ATP and UTP beside glucose. তার মানে কি? এটা হচ্ছে একটা অ্যানাবলিক রিঅ্যাকশন, যেহেতু এটা জেনেসিস হবে মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে, এবং আমরা জানি যে অ্যানাবলিক রিঅ্যাকশনে এটিপিটা কনজিউম হয়, মানে আমাকে এনার্জি সাপ্লাই করতে হয় সেখানে। তাইলে গ্লাইকোজেনেসিস হচ্ছে সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ, এটা সাইটোপ্লাজমে হবে এবং এখানে এটিপি সাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন আসো স্টেপ। স্টেপের মধ্যে আমরা যদি বলি, স্টেপ হচ্ছে এক নাম্বার স্টেপ হচ্ছে সিনথেসিস অফ ইউডিপি গ্লুকোজ। ইউডিপি মানে হচ্ছে ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। The enzyme hexokinase and glucokinase convert glucose to glucose 6-phosphate. Phosphoglucomutase catalyze the conversion of glucose 6-phosphate to glucose 1-phosphate, and uridine diphosphate glucose is synthesized from glucose 1-phosphate and UTP by UDP glucose pyrophosphorylase. আমরা ফিগারে চলে যাই, তাইলে তোমাদের জন্য ইজি হবে। দেখো, এট ফার্স্ট স্টেপে আমাদের কি হবে? ফার্স্ট স্টেপটার নাম আমরা বলছি যে সিনথেসিস অফ ইউডিপি গ্লুকোজ। এই যে ইউডিপি গ্লুকোজ, এতটুকু পর্যন্ত হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে প্রথমে হচ্ছে গ্লুকোকাইনেজ এনজাইম ইন লিভার এন্ড হেক্সোকাইনেজ ইন মাসল convert glucose to glucose 6-phosphate with utilization of 1 ATP. Glucose 6-phosphate is converted to glucose 1-phosphate by phosphoglucomutase enzyme, and UTP and glucose 1-phosphate. From UTP and glucose 1-phosphate, UDP glucose is produced by UDP glucose pyrophosphorylase.
ঠিক আছে, বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? Yes, ma'am. আমি আরেকবার বলি যে আমরা অলরেডি পড়ছি কিন্তু গ্লাইকোলাইসিসে যে গ্লুকোকাইনেজ থাকবে অনলি ইন লিভারে আর হেক্সোকাইনেজ থাকবে অল টিস্যুতে। তো যেহেতু আমাদের গ্লাইকোজেন হচ্ছে দুইটা জায়গায় স্টোর হয়, একটা হচ্ছে লিভার গ্লাইকোজেন আর একটা হচ্ছে কি মাসল গ্লাইকোজেন। সো লিভারে থাকবে গ্লুকোকাইনেজ এনজাইম আর মাসলে থাকবে হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইম। এই দুইটা এনজাইম কি করবে, গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করবে। গ্লুকোজ 6 phosphate enzyme converted to glucose 1 phosphate by phosphoglucomutage, and from UTP and glucose 1 phosphate, UDP glucose is produced by UDP glucose pyrophosphorylase enzyme. তাইলে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ, যেখানে কি হবে, সিনথেসিস অফ ইউডিপি গ্লুকোজ। এই কথাগুলোই আমরা এখানে বলছি। The enzyme hexokinase in muscle and glucokinase in liver convert glucose to glucose 6 phosphate. Phosphoglucomutage catalyze the conversion of glucose 6 phosphate to glucose 1 phosphate, and uridine diphosphate glucose is synthesized from glucose 1 phosphate and UTP by UDP glucose pyrophosphorylase. এটা ছিল কি আমাদের ফার্স্ট স্টেপ, এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। তারপরে আসে সেকেন্ড স্টেপটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট অফ এ প্রাইমার টু ইনিশিয়েট গ্লাইকোজেনেসিস। রিকোয়ারমেন্ট অফ এ প্রাইমার টু ইনিশিয়েট গ্লাইকোজেনেসিস। প্রাইমার হচ্ছে যে প্রাইমার হিসেবে এখানে কাজ করবে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রি এক্সিস্টিং গ্লাইকোজেন অথবা গ্লাইকোজেনিন নামের একটা প্রোটিন আছে। এই দুইটার যে কোনো একটা এখানে প্রাইমার হিসেবে কাজ করবে। এই প্রাইমার কি করবে, ইউডিপি গ্লুকোজ থেকে গ্লুকোজকে অ্যাকসেপ্ট করবে। তাইলে a small fragment of pre-existing glycogen or a specific protein, namely glycogenin, can act as a primer that accepts glucose from UDP glucose. The enzyme glycogen initiator synthase transferred the first molecule of glucose to glycogenin. Then glycogenin itself take up a few glucose residue to form a fragment of primer which serve as an acceptor for the rest of the glucose molecule. তাহলে আমরা কি বলতেছি, এই যে এনজাইম গ্লাইকোজেন ইনিশিয়েটর সিনথেজ, একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে গ্লাইকোজেন ইনিশিয়েটর সিনথেজ। সে কি করবে, গ্লুকোজকে ট্রান্সফার করবে টু গ্লাইকোজেনিন, গ্লুকোজ ট্রান্সফার করবে গ্লাইকোজেনিনের কাছে। Then glycogenin itself take up a few glucose residue to form a fragment of primer which serve as an acceptor for the rest of the glucose molecule. তো গেল যে আমাদের যে প্রাইমার আছে সেই প্রাইমার সেটা আদার হতে পারে প্রি এক্সিস্টিং গ্লাইকোজেন ফ্র্যাগমেন্ট অথবা হতে পারে গ্লাইকোজেনিন, এবং তার কাজ হচ্ছে কি গ্লুকোজ অ্যাকসেপ্ট করা, সে গ্লুকোজ অ্যাকসেপ্ট করবে। তারপরে আসো কিভাবে গ্লাইকোজেন সিনথেসিস হবে। গ্লাইকোজেন সিনথেসিস বাই গ্লাইকোজেন সিনথেজ এনজাইম। কিভাবে হবে, গ্লাইকোজেন সিনথেজ ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ 1,4-glycosidic linkage. This enzyme transferred the glucose from UDP glucose to the non-reducing end of the glycogen to form alpha 1,4 linkage. আমরা ছবিতে যখন যাব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমরা ছবিতে যাচ্ছি, দেখো এখানে গ্লাইকোজেনিন। গ্লাইকোজেনিন তো একটা প্রোটিন, আমি তোমাদেরকে বলছিলাম এই প্রোটিনের এই যে হাইড্রক্সিল এন্ডটাতে মেইনলি কি হয়, গ্লুকোজ এসে অ্যাড হয়। হ্যাঁ, তো যাই হোক, এই গ্লাইকোজেনিন কি করবে, ইউডিপি গ্লুকোজ থেকে একটা করে গ্লুকোজ মলিকুল সে অ্যাকসেপ্ট করবে, করে এই যে প্রাইমার যেটা আছে এই প্রাইমারের সাথে একটার পর একটা গ্লুকোজ সে কি করবে, এনে কানেক্ট করবে। এইভাবে ধরো এই যে এখানে দেখো একটার পর একটা গ্লুকোজ এসে এখানে কানেক্ট হচ্ছে। গ্লাইকোজেনিন হচ্ছে প্রাইমার, এবং এই প্রাইমার কি করবে, ইউডিপি গ্লুকোজ থেকে এই যে ইউডিপি গ্লুকোজ যেটা তৈরি হলো সেখান থেকে সে একটার পর একটা গ্লুকোজ এনে সে এই যে প্রাইমারের সাথে অ্যাড করে আস্তে আস্তে গ্লাইকোজেন সিনথেসিস করবে। এখানে স্ট্রেট চেইনে কানেক্ট হচ্ছে, যার জন্য আমরা বলতেছি কি এখানে 1,4 লিঙ্কেজ। যেহেতু একটার পরে একটা গ্লুকোজ স্ট্রেট চেইনে এসে কানেক্ট হবে, তার জন্য আমরা এটাকে বলতেছি কি
যে ফরমেশন অফ 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এই যে গ্লাইকোজেন সিনথেস সে রেসপন্সিবল ফর আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দেন স্ট্রেট চেইনে কিন্তু অনেকগুলা গ্লুকোজ রেসিডিউ একটার পর একটা অ্যাড হয়ে গেল। এখন আমরা জানি যে গ্লাইকোজেন হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার, তাহলে ব্রাঞ্চ কিভাবে হবে? ব্রাঞ্চিং হবে বাই দি গ্লুকোসাইল alpha 4,6 transferase enzyme. Branching is done by glucosyl alpha 4,6 transferase enzyme. এটা একটা ইম্পর্টেন্ট শর্ট নোট পরীক্ষার জন্য, যে তোমাকে গ্লাইকোজেনেসিস না দিয়েও শুধুমাত্র ব্রাঞ্চিং এনজাইমের শর্ট নোট দিতে পারে। সো তোমাকে জিনিসটা বুঝতে হবে, এখানে কিন্তু দুইটা এনজাইম। গ্লুকোসাইল আলফা 4,6 বলতে দুইটা এনজাইম বোঝায়। এখানে 4 বলতে বোঝাচ্ছে আলফা 1,4 যেটা স্ট্রেট চেইনে কানেক্ট করে, আর আরেকটা হচ্ছে আলফা 1,6 যে কি করে? ব্রাঞ্চিং করে। এখানে কি হচ্ছে? ব্রাঞ্চিং হচ্ছে। তাহলে চলো আমরা ব্রাঞ্চিং এর আন্ডারে কি লিখছি সেটা দেখি। ফরমেশন অফ ব্রাঞ্চেস ইন গ্লাইকোজেন। Glycogen synthase can catalyze the synthesis of a linear unbranched molecule with alpha 1,4 glycosidic linkage. Glycogen is a branch tree-like structure. The formation of branches is brought about by the action of a branching enzyme, namely glucosyl alpha 4,6 transferase. যেটার আরেকটা নাম আমরা বলতে পারি যে অ্যামাইলো আলফা 1,4 অথবা amino alpha 1,4,1,6 transglucosidase enzyme. This enzyme transfer a small fragment of 5 to 8 glucose residue from the non-reducing end of the glycogen chain by breaking alpha 1,4 linkage. তাইলে আলফা 1,4 যে লিঙ্কেজটা ছিল সেখান থেকে সে কি করবে? এই যে এনজাইমটা, ব্রাঞ্চিং এনজাইমটা, একটা স্মল ফ্র্যাগমেন্টের গ্লুকোজ সে ভেঙে নিয়ে যাবে, নিয়ে কি করবে? অ্যাড করবে টু অ্যানাদার গ্লুকোজ রেসিডিউ where it is linked by alpha 1,6 bond. This leads to the formation of a new non-reducing end beside the existing one. Glycogen is further elongated and branched by the enzyme glycogen synthase and glucosyl 4,6 transferase. এখন আমরা ছবিতে চলে যাই, ছবিতে গেলে তোমাদের জন্য আরো ইজি হবে। আমরা বলছিলাম এতটুকু পর্যন্ত যে গ্লাইকোজেন সিনথেজ কি করতেছে, যে একটার পর একটা গ্লুকোজ রেসিডিউটাকে সে স্ট্রেট চেইনে এনে অ্যাড করতেছে বাই আলফা 1,4 লিঙ্কেজ। এখন আমার ব্রাঞ্চিং এনজাইম আসলো, যে ব্রাঞ্চিং এনজাইমের নাম হচ্ছে কি? গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ। তার হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে সে স্মল ফ্র্যাগমেন্ট, মানে 5টা থেকে 8টা গ্লুকোজ থাকবে এমন স্মল ফ্র্যাগমেন্টকে সেইখান থেকে কাট করবে, এটা একটা কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে সে ব্রাঞ্চিং এর মাধ্যমে এখানে এটাকে অ্যাড করবে, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এখানে যে সে অ্যাড করবে, সে যে ব্রেকডাউন করবে সেটা হবে গ্লুকোসাইল আলফা 4 দ্বারা, আর যেটা অ্যাড করবে সেটা হচ্ছে গ্লুকোসাইল 1,6 লিঙ্কেজ দ্বারা। ম্যাম ব্রেকটা কি আলফা 1,4 দিয়ে করবে? আলফা 1,4 যেটা ছিল এটার নাম হচ্ছে অ্যামাইলো, মানে গ্লুকোসাইল। এই যে এনজাইম, এটার হচ্ছে দুইটা কাজ। এর নাম হচ্ছে গ্লুকোসাইল আলফা 1,4 বা অ্যামাইলো আলফা 1,4। কথা বুঝতে পারছো? এখানে যে গ্লাইকোজেনের যে স্ট্রাকচারে যে লিঙ্কেজ ছিল সেটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, আলফা 1,4 লিঙ্কেজ, বা যেটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা কিন্তু গ্লাইকোসাইডিক লিঙ্কেজ না, হ্যাঁ, সে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটাকে ব্রেকডাউন করবে, যেটার নাম হচ্ছে অ্যামাইলো আলফা 1,4 বাই ব্রেকিং this enzyme. এই যে এনজাইম, this enzyme transfer a small fragment of 5 to 8 glucose residue from the non-reducing end of glycogen chain by breaking, এই যে by breaking, এখানে by breaking alpha 1,4 linkage to another glucose residue where it is linked by alpha 1,6 bond. এই যে এখানে হবে কি? alpha 1,6 bond, আর এখানে ব্রেক হবে আলফা 1,4 লিঙ্কেজ। এবং এই যে এনজাইম, এই এনজাইমটার নাম হচ্ছে গ্লুকোসাইল
গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ। কথা বুঝতে পারছো? Yes, কথা ma'am. কি বুঝতে পারছো? আমাদের যে ব্রাঞ্চিং এনজাইম, সেই ব্রাঞ্চিং এনজাইমের নাম হচ্ছে কি গ্লুকোসাইল। আমি তোমাদেরকে ইয়েতে যাই, নেক্সট স্লাইডে যাই। কোথায় এটা লেখা? দাঁড়াও, এই যে আমাদের যে এনজাইমটা, এই এনজাইমটার নাম হচ্ছে কি গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ। নাম কি? গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ। এই যে ব্রাঞ্চিং এনজাইমের নাম হচ্ছে গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ। এবং এইটার কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যামাইলো আলফা 1,4 আর একটা হচ্ছে 1,6 ট্রান্সগ্লুকোসাইডেজ। এই যে অ্যামাইলো আলফা 1,4 তার কাজ হচ্ছে সে ওই যে 1,4 লিঙ্কেজকে ব্রেকডাউন করবে। এই যে এ স্মল ফ্র্যাগমেন্ট অফ 5 to 8 গ্লুকোজ রেসিডিউ সে ট্রান্সফার করবে। ট্রান্সফার এ স্মল ফ্র্যাগমেন্ট অফ 5 to 8 গ্লুকোজ রেসিডিউ by breaking alpha 1,4 linkage. কোথায় করবে? To another glucose residue where it is linked by alpha 1,6 bond. Glycogen is further elongated and branched by the enzyme glycogen synthase and glucosyl 4,6 transferase. কারণ এই যে ধরো এখানে আমরা জাস্ট একটা পোর্শন দেখালাম যে এখানে একটা ব্রেকডাউন হবে, হয়ে এখানে ব্রাঞ্চিং হবে। কিন্তু গ্লাইকোজেন তো আর এত সিম্পল স্ট্রাকচার না যে জাস্ট 16টা গ্লুকোজ ইউনিট থাকে, হাজার হাজার গ্লুকোজ ইউনিট এখানে কানেক্টেড থাকে। সো এখানে অনেক ব্রাঞ্চিং হবে, অনেক গ্লুকোজ এড হবে। তো এই যে অ্যাডটা সেটা চলতেই থাকবে। ইলংগেশন ইজ ডান বাই গ্লাইকোজেন সিনথেস and branching is done by glucosyl 4,6 transferase enzyme. Finally আমাদের কি হবে? গ্লাইকোজেন সিনথেসিস হবে। এখানে ওভারঅল রিঅ্যাকশনটা আমরা যদি দেখি তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি? ওভারঅল রিঅ্যাকশনটা হচ্ছে দেখো অনেকগুলা গ্লুকোজ এসে, এই যে অনেকগুলা গ্লুকোজ, তার সাথে আমাদের আগেই শুরুতে একটা গ্লুকোজ ছিল, সেটা দুইটা এটিপি ইউটিলাইজ করে ফাইনালি একটা গ্লুকোজের একটা পলিমার তৈরি করবে, যেটাকে আমরা কি বলবো? গ্লাইকোজেন বলবো। এবং এখানে দুইটা এটিপি খরচ হয়, যার জন্য এটাকে আমরা কি বলবো? অ্যানাবলিক রিঅ্যাকশন বলি। যেহেতু গ্লাইকোজেন তৈরি হবে এবং প্লাস হচ্ছে কি গ্লাইকোজেন তৈরি হবে প্লাস হচ্ছে এটিপি খরচ হবে, এই দুইটা কারণে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাবলিক রিঅ্যাকশন। তোমরা কি স্টেপটা বুঝতে পারছো নাকি আমি আরেকবার বলবো? বলো তো। বুঝছি ম্যাম। বুঝলে পড়বা, এটা কিন্তু পরীক্ষাতে আসে, গ্লাইকোজেনেসিস পরীক্ষাতে আসে। তার মধ্যে এই যে ব্রাঞ্চিং এনজাইমটা তোমাদের শর্ট নোট হিসেবে আসতে পারে। আর আমরা শুরুতে কি বলছিলাম যে গ্লাইকোজেন কোথায় কোথায় স্টোর হয়? বলো, গ্লাইকোজেন কোথায় কোথায় স্টোর হয়? মাসেল এন্ড লিভার। মাসল গ্লাইকোজেন আর হচ্ছে কি লিভার গ্লাইকোজেন। মাসল গ্লাইকোজেন যেটা, হ্যাঁ, সে কি করবে? শুধুমাত্র মাসলে এনার্জি দিবে। কিন্তু লিভার গ্লাইকোজেন যেটা, লিভার গ্লাইকোজেন কি করে? আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করে। আমরা যখন দেখা যায় যে যখন স্টারভেশনে থাকি, হ্যাঁ, যখন আমাদের বডিতে এনাফ গ্লুকোজ থাকে না, তখন গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে, যেটা লিভার গ্লাইকোজেন, সেটা ব্রেকডাউন হয়ে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করে। তাইলে এইটাও একটা প্রশ্ন যে ডিফারেন্স বিটুইন লিভার গ্লাইকোজেন এন্ড মাসল গ্লাইকোজেন, অথবা রোল অফ লিভার গ্লাইকোজেন। এই ছিল হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে ফরমেশন অফ গ্লুকোজ, ফরমেশন অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। আর তোমরা যদি পারো কার্বোহাইড্রেট থেকে গ্লাইকোজেন সম্বন্ধে যা কিছু পড়ছিলে সেটা একটু তোমরা রিপিট করে নিবা এবং গ্লাইকোজেনের ছবিটা দেখবা। গ্লাইকোজেনের ছবিতে আমি তোমাদেরকে দেখাইছি যে এটা একটা হাইলি ব্রাঞ্চ স্ট্রাকচার, স্টার্চের চেয়েও অনেক বেশি ব্রাঞ্চ থাকে গ্লাইকোজেনের মধ্যে। এবং গ্লাইকোজেনটা কিন্তু অ্যানিম্যাল অরিজিন, হ্যাঁ, স্টার্চ হচ্ছে প্লান্ট অরিজিন, কিন্তু গ্লাইকোজেন হচ্ছে কি অ্যানিম্যাল অরিজিন। এই গ্লাইকোজেনে তোমরা দেখতেই পাচ্ছ অনেক গ্লুকোজ রেসিডিউ। এটা তো জাস্ট একটা সিম্বলাইজ করা ছবি, মানে হাজার হাজার গ্লুকোজ মলিকুল গুলা কানেক্টেড থাকে। যখন তারা স্ট্রেট চেইনে থাকে তখন থাকে আলফা 1,4 লিঙ্কেজ, আর যখন ব্রাঞ্চিং হয় তখন থাকে 1,6 লিঙ্কেজ। তো
এই যে এখানে আমি দেখাইছি যে 1,4 লিঙ্কেজ, আর যখন ব্রাঞ্চিং হয় 1,6 লিঙ্কেজ। তো আমি যখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করব, তাহলে আমাকে কিন্তু এই দুইটা লিঙ্কেজই লাগবে। এই দুইটা লিঙ্কেজের কাজ হচ্ছে ওই যে তোমাদেরকে যেটা দেখাইলাম যে ব্রাঞ্চিং এনজাইম গ্লুকোসাইল 4,6 ট্রান্সফারেজের। সে কি করবে, একদিক থেকে সে স্ট্রেট চেইন তো বেশি বড় হয়ে গেলে জায়গা দিতে পারবো না আমি, আমাকে তো জিনিসটাকে কম্প্যাক্ট করে আনতে হবে। যেমন ধরো আমাদের ডিএনএ কত মিটার লম্বা বলো তো? আমাদের একটা সেলে যে ডিএনএ থাকে অন এন এভারেজ এটা কত মিটার লম্বা? 2 মিটার লম্বা। কিন্তু সেলটা কতটুকু? সেলের মধ্যে এই যে 2 মিটার লম্বা একটা ডিএনএ আমরা ঢুকাই, সেটা কি করি আমরা? খুব অর্গানাইজ ওয়েতে পেঁচায় টেচায় এটাকে নিয়ে সুন্দর করে সাজায় গুছায় ঢুকাই। সেম এরকম তুমি যখন গ্লাইকোজেন মানে যখন তৈরি হবে, তখন এই যে হাজার হাজার গ্লুকোজের যে পলিমার, তারা কি হবে একটা মানে ভালোভাবে এটাকে মানে তোমাকে কম্প্যাক্ট ওয়েতে তো রাখতে হবে। সো তোমাকে কি করতে হবে, স্ট্রেট চেইন থেকে কিছু গ্লুকোজ কেটে এনে এটাকে ব্রাঞ্চিং করতে হবে। সো এই এনজাইমটা গ্লুকোসাইল আলফা 4,6 ট্রান্সফারেজ এনজাইম প্রথমে কি করবে, সে স্ট্রেট চেইন থেকে 5টা থেকে 8টা গ্লুকোজ রেসিডিউ সে transfer করবে by breaking alpha 1,4 linkage, and then it link to another glucose residue by alpha 1,6 bond, and this elongation and branching is continue again and again until a glycogen is formed. Clear? ঠিক আছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা তোমরা Yes, ma'am. আরেকটা জিনিস বলো তো, এই যে গ্লাইকোজেন স্টোর হওয়ার অ্যাডভান্টেজ কি? গ্লুকোজ হিসেবে থাকলেই পারতো, গ্লাইকোজেন হিসেবে মানে গ্লাইকোজেন হিসেবে এটা স্টোর হওয়ার কি দরকার ছিল বলো? ম্যাম, কখনো শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, সাপ্লাই কমে গেলে তখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়ে সাপ্লাইড হয়। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে গ্লাইকোজেনের কিন্তু এনার্জি ভ্যালু বেশি, যেহেতু এখানে অনেক গ্লুকোজ থাকে, সো গ্লাইকোজেনের এনার্জি ভ্যালু অনেক বেশি। আর আরেকটা হচ্ছে কি, গ্লাইকোজেন এক্সার্ট লেস অসমোটিক প্রেসার এন্ড প্রিভেন্ট অসমোটিক লাইসিস অফ দ্য সেল। তোমরা কি অসমোটিক প্রেসার পড়ছিলা? The pressure given to resist the osmosis. আচ্ছা যাই হোক, তুমি এটা জেনে রাখো যে গ্লাইকোজেন কি করে, গ্লুকোজ মানে গ্লাইকোজেন এক্সার্ট লেস অসমোটিক প্রেসার এন্ড প্রিভেন্ট অসমোটিক লাইসিস অফ দ্য সেল। গ্লুকোজ কি করবে, মানে সেল লাইসিসটা বেশি করে, কিন্তু সেই তুলনায় গ্লাইকোজেন কম করে। এরপরে হচ্ছে গ্লাইকোজেনের এনার্জি ভ্যালুটা বেশি, এবং গ্লাইকোজেন ইজিলি তার স্টোরেজ সাইট ছেড়ে ইউজুয়ালি যায় না। ঠিক আছে, যেহেতু এটা কলয়েড ইন নেচার, সো এটা ইজিলি ডিফিউজ আউট হয় না। So this is the advantage of storage of glycogen. মানে as the storage of glucose as glycogen হিসেবে যদি এটা স্টোর হয়, তাহলে আমরা বেনিফিটেড কি হচ্ছে, যে সে গ্লুকোজ থেকে কম অসমোটিক প্রেসার দিবে, যার জন্য সেল লাইসিস হওয়ার চান্স কমে যাবে। 2 হচ্ছে তার এনার্জি ভ্যালু বেশি। আর 3 হচ্ছে কি, সে যে স্টোরেজ সাইট ছেড়ে ইউজুয়ালি মানে মুভ করে না, ডিফিউজ আউট হয়ে যায় না। সো এই 3টা হচ্ছে অ্যাডভান্টেজ। তোমরা মাসেল গ্লাইকোজেন লিভার গ্লাইকোজেনের পার্থক্য করবা। আর আরেকটা জিনিস হচ্ছে কি, গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ দ্য লিভার। হ্যাঁ, এই জিনিসটা আমার খেয়াল ছিল না, যার জন্য আমি এখানে কপি করতে পারি নাই। গ্লুকোস্ট্যাটিক ফাংশনটা কি জিনিস? গ্লুকোস্ট্যাটিক ফাংশনটা হচ্ছে আমাদের যে ব্লাডে গ্লুকোজ লেভেলটা আছে, সেই গ্লুকোজ লেভেলটা কন্টিনিউয়াস মেনটেন করাটাকে আমরা বলি কি, গ্লুকোস্ট্যাটিক ফাংশন বলি, গ্লুকোস্ট্যাটিক ফাংশন বলি। সো মেনটেন কিভাবে হচ্ছে, যে যখন আমরা বেশি খেয়ে ফেলি তখন গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়, আর যখন আমরা খাই না, রোজা রাখি বা কোনো কারণে স্টারভেশনে থাকি, তখন কি হয়, গ্লাইকোজেনোলাইসিস হয়, মানে গ্লাইকোজেনটা ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয়ে কি করে, গ্লুকোজের লেভেলটা ব্লাডে মেনটেন করে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি এটা পড়াই দিব। আজকে এতটুকু থাক, আর তোমরা কিন্তু ভালো করে পড়বা, বিশেষ করে ব্রাঞ্চিং এনজাইমটা মুখস্থ করবা এবং লেখার অভ্যাস করবা। একটা জিনিস আমি জানি, আর সেটা খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা, দুইটা কিন্তু আলাদা জিনিস। সো প্র্যাকটিস করবা। আর এই আমি যেটা বলতেছিলাম যে গ্লাইকোজেনোলাইসিস ইম্পর্টেন্ট, হুবহু এই ফিগারটাই আঁকতে হবে সেটা না, তোমরা তোমাদের মতো করে যে কোনো বই থেকে পড়ে নিবা, বাট তোমাদেরকে এই প্রত্যেকটা এনজাইম প্লাস হচ্ছে প্রত্যেকটা স্টেপ জানতে হবে। ঠিক আছে, ভালো থাকো তাইলে।